الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম নসিব করেছেন এবং এরই মধ্যে আমাদের সকল জগতের কামিয়াবি সীমাবদ্ধ করে দিয়েছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন আল্লাহর কাছে একমাত্র ইসলাম। এই ধরনের অনেকগুলো আয়াত আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যে পেশ করবে যে আল্লাহ আমি এটা মেনে আসি, তো আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিচ্ছেন ফালা ইউকবালা মিনহু, কখনো তা গ্রহণ করা হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইসলাম নাজেল হওয়ার পরে, কোরআন নাজেল হওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত ধর্ম পিছনে যা জারি ছিল সব বাতিল, গুমরাহি, জাহান্নাম, ধ্বংস ঘোষণা করেছেন। সেখানে কোনো কামিয়াবি রাখেন নাই। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ইমানের অংশ এটা। মুসলমানের ইমানের অংশ সে একমাত্র ইসলামের মধ্যে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি বিশ্বাস করে, যে একমাত্র ইসলাম ঠিকভাবে সঠিকভাবে নাম কেউ আসছে না। বহুত লোক ইসলাম মানতেছে,
কারোর ইসলামের উৎপত্তি মাজার থেকে, কারোর ইসলামের উৎপত্তি ইরান থেকে, কারোর ইসলামের উৎপত্তি পাকিস্তানের কাদিয়ান শহর থেকে। সবাই মুসলমান, এইগুলোর তো কোনো অর্থ নেই। ইসলাম কোনো মাজার থেকে আসবে না। মাজার মানে পুরাটাই কুফর আর শিরক। মাজার মানে শিরক, যা কর্মকাণ্ড হয় শিরক। এই মাজারের ইসলাম গ্রহণযোগ্য না, এদেরকে বেদাতি বলা হয় এবং তারা নিজেদেরকে সুন্নি বলে। মাজারিরা তাদের আসল নাম বেদাতি, কিন্তু তারা খুব বড় সড়ো করে লেখে, প্রচার করে আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এটা হলো তাদের বাস্তবতাকে লুকানোর জন্য। তো বিভিন্ন আয়াতে এটাও বলে দেওয়া হয়েছে যে ইসলামে যে কামিয়াবি, ওটা সহি ইসলাম হইতে হবে, যেটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত। এই ইসলামের মধ্যে কামিয়াবি রাখা হয়েছে। কারণ মন গড়া ইসলাম, শিয়া মতবাদ, মুতাজিলি মতবাদ, কাদিয়ানি মতবাদ, কত মতবাদ ইসলামের নামে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ৭৩টা মতবাদ হবে ইসলামের নামে, সবাই ইসলাম। কিন্তু তিনি বলেন যে একটাই সহি ইসলাম, যারা আমাকে মানে, আমার সাহাবায়ে কেরামকে মানে, এই একটাই সহি ইসলাম। এই একটার মধ্যে কামিয়াবি। বাকি যতগুলো দেখবেন ৭২টা, তাদের মধ্যে এই দুনু সিফাত পাওয়া যাবে না। আল্লাহ রসুলকে মানতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করে যাদেরকে তৈরি করলেন, আল্লাহ যাদেরকে পরীক্ষা নিলেন, রসুল নিজে নেন নাই। তো রসুলের উপর অভিযোগ করা হয়েছে। এখনো অনেক মুসলমান করতেছে। আমি গত জুমায় বলেছি, এখনো বহু নামদারি মুসলমান যারা সাহাবী বিদ্বেষী। আর আল্লাহ রসুল বলেন যে সাহাবী বিদ্বেষী, তার সম্পর্কে ইয়াকিন করো সে রসুল বিদ্বেষী। তিনি বলে দিয়ে গেছেন, কোন ব্যক্তিকে সাহাবী বিদ্বেষী দেখো তো ইয়াকিন করবা এই লোকটা রসুল বিদ্বেষী। বলেছিলাম, কোন ছাত্রের যদি দুর্নাম করা হয় তো উস্তাদের দুর্নাম হয়, যে এই গাধাকে কে পড়াইছে। একটা বিল্ডিং এর যদি দুর্নাম করা হয়, কোন গাধা এটা তৈরি করছে, তাহলে মিস্ত্রির উপর যাই পড়ে, ওই মিস্ত্রি গাধা সাবেত হয়। সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করলে রসুলের উপরে যাই পড়ে। বহু মুসলমান পাইবেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শুনলে তার চেহারা কালো হয়ে যায়। এমনকি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার নাম শুনলেও চেহারা কালো হয়ে যায়। এত বড় সাহাবী বিদ্বেষী লোক মুসলমান সমাজে আছে। অথচ কেন? এই শিয়াদের লেখা কিছু ইতিহাস, এই ইতিহাস সমাজে চালু হয়ে গেছে। ইসলামী হিস্ট্রির নামে কলেজ ভার্সিটিতে ওই ইতিহাসটাই পড়ানো হয়, যে ইতিহাস পড়লে হয়তো উসমানকে মনে করে উনি স্বজন প্রীতি করছিলেন। কারণ স্কুল কলেজে যে ইসলামিক ল, ওর ভিত্তি এই শিয়াদের লেখা ইতিহাসের উপরে। ওই ইতিহাস পড়লে সে মনে করবে মুআবিয়া রাজতন্ত্র কায়েম করছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সব গলত ব্যাখ্যা এগুলো। আসল ব্যাখ্যা কি? আমি আমার একটা কিতাবে লিখে দিয়েছি, ইসলামী খেলাফত ধ্বংসের
প্রকৃত ইতিহাস পড়ে দেখেন আসল ঘটনা কি। আর আমাদের সমাজে কি সব কথা প্রচলিত, আর কতগুলো লোক গোমরা হয় মীর মুশাররফের বিষাদ সিন্ধু পড়ে। এই মীর মুশাররফ হল শিয়া, শিয়া পথভ্রষ্ট। তার এই লেখা বিষাদ সিন্ধু পড়ে বহুত লোক বেঈমান হয়েছে। তো দুটা কথা, ইসলামের মধ্যে কামিয়াবি সেটা মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম হইতে হবে, আপনার মন গড়া ইসলাম হলে হবে না। তা আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লোকদেরকে এটাই আদেশ করা হয়েছে যে তারা খালেস ইসলাম, যেটা পিওর ইসলাম, যেটা নির্ভরযোগ্য সূত্রে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এইটাকে মানতে বলা হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লোকদের আর কোন আদেশ করা হয়নি, একটাই আদেশ করা হয়েছে যে দ্বীনকে খালেস করো, পিওর করো, নির্ভেজাল করো। তোমার ইসলামের মধ্যে অন্য কিছু যেন না থাকে, তোমার ইসলাম যেন মাজারের ইসলাম না হয়, তোমার ইসলাম যেন ইরানের ইসলাম না হয়। বহুত গলত ইসলাম চালু আছে। ভোলার থেকে এক লোক কলেমার জামাত বের করছে, লোকদেরকে নতুন করে মুসলমান বানাই দিচ্ছে। সব কাফের আর সে হলো মুসলমান, কলেমার জামাত। এইভাবে বিভিন্ন দিক দিয়ে বর্তমান জামানায় মানুষদেরকে বিভ্রান্ত করা হয়েছে, বেঈমান বানানো হয়েছে। মুসলমান কিন্তু সে জানে না সে কি করতেছে। আদমশুমারিতে পাসপোর্টে সে মুসলমান, কিন্তু সে জানে না যে সে তার জিন্দেগি ওয়াকফ করছে বাদশাহ আকবরের দ্বীন ইলাহি কায়েম করার জন্য। আমাদের সমাজের বহুত বড় অংশ নাম মুসলমান, আদমশুমারিতে মুসলমান, পাসপোর্টে মুসলমান, ঈদের নামাজে মুসলমান, সব জায়গায় মুসলমান, অথচ তার জিন্দেগি উৎসর্গ হয়ে গেছে বাদশাহ আকবরের দ্বীন ইলাহি কায়েম করার জন্য। সে জানে না, সে জানে না যে আমি কোন ইসলামে চলতেছি। তাকে শেখানো হয় নাই, ছোটকালে তার বাপ মা শেখায় নাই। বড় হওয়ার পরে সে কোন হাক্কানি ওলামায়ে কেরামের সোহবতে বসার তৌফিক পায় নাই। সবচেয়ে মুশকিল যে এই মসজিদগুলো হলো হেদায়েতের মারকাজ। মুসলমানদের মসজিদগুলো হেদায়েতের মারকাজ। সব মানুষের মাদ্রাসায় পড়ার তৌফিক হয় না। তারা কোত্থেকে দিন শিখবে? তাদের হেদায়েতের মারকাজ এই মসজিদ। এখন এই মসজিদের দায়িত্বশীল সেই ব্যক্তি যদি নিজেই পথভ্রষ্ট হয়, যাকে বসানো হয়েছে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সে নিজেই মানুষকে গুমরাহের রাস্তা দেখাইতেছে, মানুষকে বেঈমান বানাইতেছে, তখন তো পাবলিক গুমরাহ হবেই, বেঈমান হবেই। হেদায়েতের মারকাজে হেদায়েত নেই, সেখান থেকে কুফর শিরক ছড়ানো হইতেছে। হাজারো মসজিদের এই অবস্থা, হাজারো মসজিদের এই অবস্থা, যেখান থেকে হেদায়েতের আলো ছড়ানো হইতেছে না, কুফর শিরকের আলো ছড়ানো হইতেছে। এমন এমন কথা শিক্ষা দেওয়া হইতেছে তার একটা বিশ্বাস করলে মানুষ বেঈমান হয়ে যায়। যেখানে পিওর ইসলামকে ফলো করতে বলা হয়েছে, খালেস, সেখানে কুফরের তালিম করা হইতেছে, শিরকের তালিম করা হইতেছে ইসলামের নামে। ইসলামের নামে
লোকদেরকে সাহাবী বিদ্বেষী বানানো হইতেছে ইসলামের নামে। তাদেরকে কে এই ঠিকাদারি দিচ্ছে জনগণকে পথভ্রষ্ট করার জন্য? ইহুদ, কুফরি শক্তি তাদেরকে এই ঠিকাদারি দিচ্ছে। তারা ঢালাও ভাবে মানুষের ঈমান চিন্তাই করতেছে, ঈমান লুট করতেছে, নিজেরাও বেঈমান হইতেছে। এই জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। এক হাদিসে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আমার উম্মতের উপর একটা জামানা আসতেছে, একটা সময় আসতেছে, সে সকালে মুমিন ছিল, বিকালে কাফের হয়ে গেছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। স্পষ্ট হাদিস। মুসলিম শরীফের হাদিসে বলেছেন আল্লাহ রাসূল, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন। শেষ জামানায় বহু ফেরেববাজ, ধোঁকাবাজ, ইসলামের নামে মানুষ গোমরাহকারী প্রকাশ পাবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা এমন হাদিস পেশ করবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই, এই হাদিস পেশ করবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম, যাতে করে তোমাদেরকে বেঈমান বানাইতে না পারে, কাফের বানাইতে না পারে, দূরে থাকো। এরপর লোক আসবে। কাদিয়ানীরা নতুন নবী খাড়া করে দিচ্ছে, শিয়ারা কইতেছে এই ইসলাম, এই কোরআন অরিজিনাল না। অরিজিনাল কোরআনে নাকি 17,000 আয়াত থাকতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন শিয়ারা বলতেছে যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 5 জন সাহাবী বাদে সব বেঈমান হয়ে গেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 5 জন সাহাবী ছাড়া, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আম্মার, এই 5 জন বাদে সব বেঈমান হয়ে গেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে হুজুরের 23 বছরের মেহনত 1 সেকেন্ডে খতম হয়ে গেল। আল্লাহ রাসূল 23 বছর ধরে যে মেহনত করলেন, যাদেরকে আল্লাহ কোরআনে বারবার পেশ করলেন যে আমার রসুলকে মানতে হবে, এদেরকেও মানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আমার রসুলকে মানো, আমার রসুলের সাথে যে সাহাবী আছে এদেরকেও মানো। রসুলের ইন্তেকালের সাথে সাথে যদি এই লোকগুলো সব বেঈমান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা বললেন কেন? নাউযুবিল্লাহ। তাহলে এই লোকগুলো যে বেঈমান হবে আল্লাহ আগে তো জানেন নাই, আগে ঘোষণা করছেন, সে ঘোষণা গলত হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় বেঈমানি কথা, কত বড় বেঈমানি কথা। এই প্রত্যেকটা গলত ইসলাম ওয়ালারা এই কথা বলতেছে। মাজার ইসলামের গোড়া যে হিন্দুস্তানের উল্টা বাস বেরেলির আহমদ রেজা খান, মাজারে যে ইসলামের বুনিয়াদ দেখতে এলো আহমদ রেজা খান। এই সমস্ত কুফরি আকীদা, মাজার আল্লাহর অনেক ক্ষমতা, মাজারে যাও, মাজারে চাও, এই লোকটা চালু করে দিচ্ছে। সব মানুষকে মাজারমুখী। ইসলামে মানা করে নাই, যাও মাজারওয়ালাকে দিতে যাও, মাজারওয়ালাকে দিতে যাও, 3 কুল পড়ে সব বকশে দাও, ইসলাম মানা করে নাই। মাজার থেকে আনতে যাওয়া শরিয়াতে শিরক, শিরক।
আর এই লোক এই মাজারটাকেই ইসলাম হিসেবে চালাই দিছে। খালি তাই না, আল্লাহ রসুল সম্পর্কে সে বলছে রসুল গায়েব জানে, রসুল হাজির নাজির। খালি এটুকুই থামে নাই, তোমার পীরও গায়েব জানে, পীরও নাকি গায়েব জানে। এইভাবে সে রসুলের ব্যাপারে অতিরঞ্জিত করে মাজারের ব্যাপারে গলত তথ্য দিয়ে লাখো মানুষকে বেঈমান করে গেছে, এখনো বেঈমান হচ্ছে। এই আহমদ রেজা খান, যার অনুসারীরা বলে আমরা হলো রিজবি, রেজা থেকে রিজবি, সব গলত ইসলাম। এটা আল্লাহ রসুল বলে গেছে যে বহু মতবাদ আসবে, এগুলো মানলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। তুমি দেখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলে আসছি, আমার সাহাবায়ে কেরাম কি বলে আসছে, এর বাইরে যাইবা না। এই জন্য সাহাবায়ে কেরামের নমুনা সামনে রাখতে হবে। উম্মতের কামিয়াবির এটাই রাস্তা, রসুলকে সামনে রাখতে হবে। রসুল যাদেরকে নমুনা হিসেবে তৈরি করে গেছেন, রসুলের কথাগুলো যাদের মাধ্যমে আমরা পাইছি, এই মাধ্যমকে যদি হটাই দেওয়া হয় তা আপনার কাছে ইসলাম আর পৌঁছার কোনো ব্যবস্থা নেই। যদি বলা হয় যে 5 জন সাহাবী বাদে সব বেঈমান হয়ে গেছে, তো এক চান্সে বুখারীর সব হাদিস বাতিল হয়ে যাবে। কারণ বুখারীতে হযরত আলী আর আম্মারের হাদিস কয়টা আছে? ওই 5 জন থেকে 2 জন, হয়তো 10টা হাদিস হবে। তো বুখারীর 8-10,000 হাদিসের মধ্যে হয়তো 10টা হাদিস টিকবে শিয়াদের নিকটে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর একটাও টিকবে না কেন? তাদের কথা অনুযায়ী ওই সাহাবী বেঈমান হয়ে গেছিল। আর বেঈমানের হাদিস গ্রহণযোগ্য না, পুরো দিন ধ্বংস হয়ে গেল। এরা আমাদের দেশে ভার্সিটিতে কত ছেলে পেলে গুমরা করতেছে, নিউজ লেটার পত্রিকার মাধ্যমে গুমরা করতেছে। ধানমন্ডি তাদের কালচারাল অফিস আছে, এখানে মানুষ গুমরা করতেছে। এই জন্য সাহাবায়ে কেরামের নমুনা সামনে রাখতে হবে। হায়াতুস সাহাবা পড়ি আমরা, বাংলা হয়ে গেছে। সাহাবীদের নমুনা কি ছিল? হায়াতুস সাহাবা হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি আরবি হাদিস জমা করে দিচ্ছেন। উর্দু তর্জমা হয়েছে, বাংলা তর্জমা হয়েছে। দেখি, এই ছাড়া হকের উপর থাকা যাবে না। আর একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান, আমার উম্মতের উপর একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের বড় বড় আরকান আহকামের নাম থাকবে, বাস্তবতা থাকবে না। নাম থাকবে, সবাই জানে ঈমান, সবাই জানে কাকে বলে, এর পরীক্ষা নিলে আর করতে পারে না। সবাই জানে ঈমান একটা শব্দ আছে, এবং ঈমান ভালো জিনিস তাও জানে। কোন হিন্দুকে যদি বেঈমান বলেন তো সেও নারাজ হয়ে যাবে, যেমন বেঈমান বললেন। সে আপাতমস্তক বেঈমান, তাকেও বেঈমান করলে সে নারাজ হয়ে যাবে। মুসলমান সহি ইসলামের বাইরে যারা আছে আপাতমস্তক বেঈমান, কিন্তু ঈমান এত ভালো জিনিস, তাকেও যদি বেঈমান বলা হয় সে নারাজ হয়ে যায়। কিন্তু ঈমান কাকে বলে এটা আর জানে না। কি কি বিষয় বিশ্বাস করার নাম ঈমান, তা আজকে মুসলমানরা জানতেছে না। না জানার কারণে আমি একটু আগে বললাম যে তার সমস্ত কোরবানি ত্যাগ বাদশাহ আকবরের দ্বীন ইলাহি কায়েম করার জন্য। বাদশাহ আকবর মরে গেছে, কিন্তু ওই যে দ্বীন ইলাহি শুরু হয়েছে, এটা আর বন্ধ হয় নাই, তো কিয়ামত তাক চলবে। এক এক জামানায় এক এক নামে চলবে। এখন ওটার নাম দ্বীন ইলাহি না,
কিন্তু কাজ ওইটা। দিন ইলাহি করে সে যা করে গেছিল, হ্যাঁ, সেইগুলো এখন অন্য নাম দিয়ে চালানো হইতেছে। তো নাম পাল্টাইলে কি হবে? কত ওষুধের নাম পাল্টে দেয়, ওষুধ তো একই থাকে, জিনিস তো ওইটাই। আজকে যে মুসলমানরা ইমান কি জিনিস এটা জানতো, প্রত্যেকটা মসজিদে ইমানের পরে তালিম হইতো, ইমানের পরে বয়ান হইতো, তাহলে এই মুসলমানগুলো তার জিন্দেগি বাদশাহ আকবরের দিন ইলাহির জন্য ওয়াকফ করতো না। ইসলামের বড় বড় আরকান আহকামের নাম থাকবে, ইমান নামটা বাকি আছে। নামাজ, সালাত, সালাত নামটা বাকি আছে। তো সালাতের জন্য যা লাগে, কোরআন সহি থাকতে হয়, কমপক্ষে 5টা সূরা কোরআন সহি থাকতে হবে। তারপরে মাসাইল, মাসলা মাসাইল জানা থাকতে হবে। মনোযোগ থাকতে হবে, যাকে বলা হয় খুশু খুজু থাকতে হবে। দুনিয়াতে নামাজ আছে, হাজার লোক নামাজ পড়তেছে, কাদিয়ানিরাও নামাজ পড়তেছে, শিয়ারাও নামাজ পড়তেছে, দিন ইলাহি ওয়ালারাও নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজ এগুলো কিছুই নেই, না খুশু খুজু, না সহি মাসাইল। শিয়াদের নামাজ কিচ্ছু হয় না। এক তো তাদের ইমান নেই, 2 নম্বর এরা যে উজু করে, এরা উজুতে পাও ধোয় না, পাও ধোয় না, পাও মাসা করে। আমরা যারা মাথা মশে করি, তারা মাথাও মশে করে, পাও মাসা করে। তো পা মাসা করলে উজু হবে? কোন এক সফরে সাহাবায়ে কেরাম একটু তাড়াহুড়া করে উজু করছিলেন, তো কারো কারোর গোড়ালির ওইখানে সাদা দেখা দিতেছিল, ঠিক মতো পানি পৌঁছে নেই। পাও ধুইছে কিন্তু মাসা থেকে অনেক বেশি, কোথাও একটা সাদা সাদা দেখা দিতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তাদের এড়ি সাদা দেখা দিতেছে, তাদের জন্য ওয়াইল দোজখ। মাসা থেকে তারা অনেক বেশি করছে, ধোয়ার মধ্যে একটু কমই হয়েছে, তো তাদের জন্য আল্লাহ রসুল ওয়াইল দোজখের জন্য কইলেন, ওয়াইল দোজখের ঘোষণা করলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আর এরা তো ধোয় না, এরা করে মাসা, কি নামাজ হবে? এটাই বলা হয়েছে যে নামাজ তো থাকবে, সালাত থাকবে। সালাত কাকে বলে? সালাতের ওয়াক্ত কি? হাজার লোক ওয়াক্তটাও ঠিক মতো জানে না। মাগরিবের নামাজ আধা ঘন্টা দেরি হয়েছে, তো মনে করে যে কাজা হয়ে গেছে, থাক এখন আর পড়ে লাভ নেই, ঈশার সাথে পড়ে দিব। আধা ঘন্টা দেরি হয়েছে, তো সে বলতেছে কাজাই হয়ে গেছে, তার এখন পড়ে লাভ কি, একবার ঈশার সাথে পড়ে দিব। অথচ মাগরিবের টাইম কমপক্ষে 1.25 ঘন্টা, বেলা ডুবা থেকে নিয়ে 1.25 ঘন্টা মাগরিবের টাইম। আরে মশলা জানে না, আধা ঘন্টা দেরি হয়েছে আর নামাজ পড়ে নাই, কি কাজা হয়ে গেছে। এইভাবে নামাজের মাসাইলের ব্যাপারে আজকে মুসলমানরা এত উদাসীন। সিজদা করতেছে, অনেকে দেখা যায় নাক জমিনে লাগে না, অনেকের পা উঠে থাকে। সিজদা করতেছে, পায়ের আঙ্গুল জমিন থেকে আলাগ, অথচ পায়ের আঙ্গুল জমিনে লাগাই রাখা ফরজ, আর তার পা উঠে রয়েছে। আবার কেউ লাগাই রাখছে, কিন্তু আঙ্গুলগুলো সোজা, সিজদাতে আঙ্গুল সোজা হবে না,
আঙ্গুলে চাপ দিতে হবে যাতে আঙ্গুলের অগ্রভাগ কিবলার দিকে হয়ে যায়। উঁচা করে রাখছে, এও ভুল করছে, এ তো নামাজই হবে না। আর যে একদম সোজা করে রাখছে, এর নামাজ হবে, কিন্তু এটা কবুল হবে কিনা সুন্নত তরিকা হয়নি, রসুলের তরিকা হয়নি। তারা এরকম আঙ্গুল সোজা জমিনে লাগাই রাখছে, সোজা সোজা থাকবে না, চাপ দিতে হবে যাতে আঙ্গুলের আগা, সবগুলো হবে না, অন্তত 3টা তো হবে, কিবলার দিক করতে হবে। এটা তরিকা। রুকুর থেকে সিজদায় চলে যেতেছে, 2টা ওয়াজিব তরক করতেছে। সোজা হওয়া, সোজা হওয়ার পরে এক তাসবিহ দেরি করা। রুকুতে সোজা হওয়া একটা ওয়াজিব, সোজা হওয়ার পরে এক তাসবিহ দাঁড়াই থাকতে হবে। এক তাসবিহ কাকে বলে? সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহান রাব্বিয়াল আযীম, একে বলা হয় এক তাসবিহ। সোজা হইতে হবে, সোজা হওয়ার পরে এক তাসবিহ বিলম্ব করতে হবে। 2টা ওয়াজিব এখানে আছে, সেখানে লোকেরা রুকুতেই সিজদা চলে গেল। আবার কেউ সোজা হইতেছে, ঠিকই সোজা হয়েছে, এক তাসবিহ দেরিও করছে, কিন্তু আবার এমন ভাবে যাইতেছে যে যাওয়ার পথে আর একটা রুকু সৃষ্টি হয়ে গেছে। সিজদায় যাওয়ার পথে আর একটা রুকু হয়ে গেছে। একটা হলো বৃদ্ধ মানুষ, শক্তি নেই, তাই ঝুঁকতে ঝুঁকতে গেছে, এটা তো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, যেহেতু তার সমস্যা আছে, তার গায়ে শক্তি নেই। কিন্তু যার শক্তি ঠিক আছে, সে যদি ঝুঁকতে ঝুঁকতে যায় আর মাঝখানে রুকুর মতো একটা আকৃতি হয়, তো সে রুকু একটা বাড়াই দিল। আবার সিজদার থেকে দাঁড়ানোর সময় ওটা রুকুর মতো একটা আকৃতি হয়, আর একটা রুকু বাড়াই দিল। তো আল্লাহ তাআলা চেয়েছেন এক রুকু, সে করল 3 রুকু। এত বড় ভুল, এক রুকুর জায়গায় 3 রুকু। এরকম যে আল্লাহ মাগরিবের নামাজ পড়তে করেছে 3 রাকাত, হে পড়লো 5 রাকাত। মাগরিবের ফরজ পড়ছে 5 রাকাত। তো এই কথা চলবে না, আমি তো কম পড়ি নাই, বেশি রুকু আল্লাহ বাদ দিয়ে দিক, বেশি হয়ে গেছে আউট করে দিক, অমিট করে দিক, এরা হবে না। তুমি তো আগে আল্লাহ নাফরমানি করছো। আল্লাহ বলছে 3 রাকাত 5 রাকাত কেন করলে তুমি? এই নাফরমানি করার কারণে কোনো এক রাকাতও চলবে না, কোনো এক রাকাতও চলবে না। দেখেন, এক গ্রুপ রুকুর থেকেই সিজদা আসতেছে, আর এক গ্রুপ সোজা হয়েছিল কিন্তু রুকু করতে করতে আবার সিজদার থেকে সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসতে হবে, বসার পরে এক তাসবিহ দেরি করতে হবে। দেখা যায় এই সিজদার থেকে 1 হাতের মতো ওঠে, 1 হাত কি 1 বিঘাতে ওঠে, ওটা আবার আর এক সিজদা। এটাকে হাদিসের মধ্যে নাকরাতির দিক, মুরগির ঠোকর বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা নামাজের মধ্যে মুরগির ঠোকর মারবা না। তার মানে সিজদা থেকে অল্প একটু মাথা ওঠে, আবার সিজদা। আর এক হাদিসে বলা হয়েছে তোমরা নামাজে কুকুরের মতো বসবা না। এটা কোনটা? বসার সময় পাও খাড়া রাখে, পাও খাড়া রাখে, রেখে গোড়ালির উপরে নিতম্ব রাখে। বিশেষ করে যারা প্যান্টের ভাঁজ ভেঙে যাবে ভয় পায়, তারা এরকম বসে। এটাকে বলা হয়েছে হাদিসে ওয়ালা তাকুদ কা ইকাইল কালব, নামাজে কুত্তার মতো বসবা না। আর এক হাদিসে বলা হয়েছে তোমরা রুকুতে যখন সিজদায় যাও
তো উটের মতো যাইবা না। রুকুর থেকে যখন সিজদায় যাও উটের মতো যাইবা না। হাদিসে কয়েকটা জানোয়ার থেকে নিষেধ করা হয়েছে। মোরগের মতো ঠোকর মারবা না, কুকুরের মতো বসবা না, আর উটের মতো রুকুতে সিজদা দেবা না। উট কি করে? বসার সময় আগে হাত রাখে। উটের সামনের দুই পাওকে বলা হয় হাত, সব জানোয়ারের। ওটা আগে ফেলে, তারপরে পিছনেটা ফেলে। কারণ আপনি যে আগে হাত ফেলেন রুকুতে সিজদা যাওয়ার সময়, যেটা মানা করা হয়েছিল উটের মতো দেয় না, ওঠে গেলেন। উটের মতো যাওয়া নিষেধ, স্পষ্ট হাদিস। আর এক হাদিসে বলা হয়েছে যে সিজদার মধ্যে তোমরা শেয়ালের মতো হাত বিছাই দিও না, বলে শেয়াল হইতে মানা করছে। এক হাদিসে কুকুর নিষেধ করা হয়েছে, আর এক হাদিসে উট, আর এই হাদিসে শিয়াল। শিয়াল কি করে? যখন বসে তো পুরা এই পর্যন্ত বিছাই দেয়, কোন পর্যন্ত জমিনে বিছাই দেয়। অনেক সুস্থ লোক যখন সেজদা করে তো কোনই পর্যন্ত পুরাটা বিছাই দেয়। মহিলাদের কিন্তু এটাই তরিকা, মহিলারা কিন্তু বিছাই দিবে, তাদের জন্য নিষেধ না, আমাদের পুরুষের জন্য নিষেধ। মহিলাদের ঠিক আছে, বা যে লোকটা বেশি বুড়া হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, তারও ঠিক আছে, সে ওইরকম ছাড়া পারবে না, এত কমজোর। কিন্তু যে এখনো সুস্থ আছে, পুরা হাত বিছাই দেয়, তাকে শিয়ালের সেজদা বলা হয়েছে। এগুলো কোনো আলেমে বলে নাই, আপনার আমার প্রিয় রসুল বলতেছেন। তার হাদিস দেখতে আসেন আমার কাছে, হাদিস খুলে খুলে দেখাই দিই আপনাদেরকে। কিন্তু পুরা হাত বিছাই দেওয়া যাবে না, শুধু আপনার এই হাতের এই তালুটুক জমিনে থাকবে, কোনই জমিন থেকে উপরে থাকবে, রান থেকে পৃথক থাকবে। সিজদা অবস্থায় আপনার কোনই জমিনেও লাগাইতে পারবেন না, রানেও লাগাইতে পারবেন না, তাহলে শিয়ালের মতো হয়ে যাবে। এই জন্তু জানোয়ার থেকে আল্লাহ রসুল মানা করা হয়েছে। তুমি জন্তু জানোয়ার না, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা, ফেরেশতার উপরে তোমার মাকাম। তো এই হাদিসে বলা হয়েছে যে এক জামানা আসবে ইসলামের বড় বড় আরকান আহকামের নাম থাকবে, বাস্তবতা নেই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের হাকিকাত থাকবে না, রসম থাকবে, প্রথা থাকবে। কোরআনের হাকিকাত কি? কোরআনকে আজমত করো, কোরআনের বড়ত্ব গুরুত্ব তোমার দিলে থাকতে হবে। আজমত, আজমত দিলে থাকলে সে কোরআনের দিকে পাও লম্বা করবে না, কোরআনের দিকে থুতু ফেলবে না, কোরআনকে নিচে রেখে সে চেয়ারে বসবে না, কোরআনকে গিলাফবিহীন রাখবে না। কোরআনকে গিলাফবিহীন, মাটির শরীরে কত গিলাফ লাগাইছি আমরা। আল্লাহর কালাম, লহে মাহফুজ থেকে আসছে, আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত, এর মধ্যে ধুলাবালি পড়তেছে, একটা গিলাফও লাগানো হয়নি, একটা গিলাফ লাগানো হয়নি। তো বোঝা গেল কোরআনের আজমত আমাদের অন্তরে নেই। কোরআনের মহাব্বত থাকতে হবে। মহাব্বত থাকলে আপনি কোরআন নিয়ে বসতে বাধ্য হবেন, কোরআন নিয়ে কিছুক্ষণ সময় বসতে বাধ্য হবেন, ওই মহাব্বত আপনাকে বাধ্য করবে। কিন্তু আজকে বহু মুসলমান পাওয়া যাবে মাসকে মাস সে কোরআনকে টাচও করতেছেন। বাপ তেলাওয়াত করত, বাপ মরে গেছে, ওটা লটকানো আছে, লটকানোই আছে, ছেলে আর নামায় নাই কোনোদিন। বহুত লোকের এই অবস্থা। ছোটকালে শেখানো হয়েছিল, কিন্তু কোরআনের মহাব্বত না থাকায় কোনো তেলাওয়াত করে না। সে মহাব্বত থাকতে হবে।
সহিভাবে তেলাওয়াত করতে হবে, এর উপরে আমল করতে হবে। এইটা দুনিয়াতে কায়েম করার জন্য আপনাকে কুরবানি পেশ করতে হবে, নিজের ছেলে দিতে হবে, অর্থ পেশ করতে হবে, মাদ্রাসায় যাতায়াত করতে হবে, মাদ্রাসার খোঁজখবর রাখতে হবে। এটা কোরআন কায়েম করা, আল্লাহর জমিনে কোরআন কায়েম করা। যারা করবে না এদের ব্যাপারে আল্লাহ রসুল হাসরের ময়দানে আল্লাহর কাছে অবজেকশন দিবেন, নালিশ করবেন, নালিশ করবেন। যারা আমার দান শহীদ করে যে কোরআন দেখে আসছিলাম, এটা কায়েম করার জন্য, জমিনে প্রচার প্রসার করার জন্য এদের কোনো ভূমিকা ছিল না। আল্লাহ আমি এই লোকের, এই উম্মতের বিচার চাই। এটা কোরআনের আয়াত। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا 19 পারার প্রথম পৃষ্ঠায় এই আয়াত। কোরআন কায়েম করার ব্যাপারে যাদের কুরবানি থাকবে না তারা রসুলের অবজেকশনের মধ্যে পড়ে যাবে, সুপারিশ তো দূরের কথা, তা আসামি হয়ে যাবে। তো আল্লাহ রসুল বলতেছে কোরআনের বাস্তবতা থাকবে না। বাস্তবতা কি? আজমত, মোহাব্বত, সহিভাবে তেলাওয়াত, কোরআনের হুকুম আহকামের উপর আমল, কোরআনকে আল্লাহর জমিনে চালু করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কুরবানি, নিজের সন্তান দিতে হবে, ভাই বেড়াদার দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে, মাদ্রাসা আসা যাওয়া করতে হবে, মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলতে হবে। এইগুলো থাকবে না। কি থাকবে? ইল্লা রসমুহু, প্রথা বাকি থাকবে। কোরআনে প্রথা কি? মিলাদ শরীফ, গলত দুরুদলা, সালামালা, সালামালাওয়ালা দুরুদ থাকবে কোরআনের নামে। মিলাদ শরীফ, ফাতেহা শরীফ, কিয়াম শরীফ, সবিনা শরীফ, উড়স শরীফ, মাজার শরীফ, এই যত শরীফ দেখতেছেন সবগুলো বেদাত, কুফর। কোরআনের নামে এইগুলো চালু থাকবে, তার একটার সাথে কোরআনের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। সর্বশেষ কথা, আজকে ব্যাখ্যা দেওয়া যাবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সেই জামানায় মসজিদগুলো বড় শানদার হবে, বড় শানদার হবে, কিন্তু ওইখানে কোনো পথ প্রদর্শক থাকবে না। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হুদা মানে পথ প্রদর্শক। মসজিদ সাংঘাতিক শানদার, একদম পুরা টাইলস, হ্যাঁ, থাই গ্লাস, এসি, আর কি কি হয় সব আছে, শানদার। কিন্তু ওইখানে মুসল্লিদেরকে সঠিক রাস্তা দেখাইবে এমন কোন লোক নেই। লোক মানে কি? এমন কোন ইমাম নেই। পাবলিক তো দেখাইবে না, দেখাইবে তো ওলামারা, সহি কোনো আলেম নেই। আজকে মুসলমান হয়ে দ্বীন-এ ইলাহির জন্য জিন্দেগি উৎসর্গ করছে কেন? এই গোড়ায় জায়গায় যে লোকেরা মসজিদ খুব শানদার করতেছে, এর জন্য লাখ লাখ টাকা দিতেও রাজি আছে অনেকে। মাদ্রাসার জন্য অনেকে দেয় না, অথচ মাদ্রাসাটা মসজিদ থেকেও বেশি সৎকায় দাঁড়িয়ে। এই জন্য মাদ্রাসা থাকলে মসজিদ কায়েম হইতে থাকবে, হইতে থাকবে। আর যখন মাদ্রাসা থাকবে না, তা আর নতুন করে কায়েম হবে না, যেগুলো ছিল এগুলো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা, সহি মাদ্রাসা মসজিদ থেকেও বড় সৎকায় দাঁড়িয়ে। এই জন্য মাদ্রাসা যতদিন থাকবে, যেখানে জরুরত মসজিদ কায়েম হবে, এবং সেই মসজিদে সহি লোক পাওয়া যাবে, যিনি লোকদেরকে সঠিক পথ দেখাবে, এই লোক পাওয়া যাবে। যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, কাফেররা এটাই চাইতেছে, কাফেররা এই জিনিসটাই চাইতেছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। এবং তার জন্য যা বাধা আছে, এই বাধাগুলো দূর করার জন্য এখন চেষ্টা চলতেছে। দ্বীনি শিক্ষা বন্ধ করতে গেলে কিছু বাধা আছে।
এই বাধাগুলো এখন সরানো হইতেছে। এই বাধাগুলো দূর করার পরে ওই দ্বিতীয় ধাপে আসবে, এগুলো বন্ধ করো। এগুলো জঙ্গি তৈরি করে, অমুক তৈরি করে, কিন্তু ওইখানে এখনো যাইতে পারে নাই, তার আগের ধাপে আছে। আগের ধাপের উপরে খুব মেহনত চলতেছে, জাগে মুলুচ্ছেদ করো। তো বলতেছিলাম মসজিদ থেকে বড় সদকায়ে জারিয়া। এই মাদ্রাসা না থাকলে মসজিদ থাকবে না। ভারতে বহু মসজিদ আছে, নামাজ হয় না। হিন্দুরা ওই মসজিদের ভিতরে পূজা করতেছে। বলো কেন পূজা করো? এটা তো ভগবানের ইবাদতের জন্য করা হয়েছিল, মুসলমানরা যখন করেই না, তা আমরা কিছুটা চালু রাখছি। মুসলমানরা যখন এই ঘরে ভগবানের ইবাদত করে না, তা আমরা কিছু পূজা করে, তাও তো কিছুটা কি করছি, আমরা মসজিদের হক আদায় করতেছি। ভগবানের জন্য করা হয়েছিল, আমরা ভগবানের কাজ করতেছি। তাদের বুঝবো তো না, মাদ্রাসা যখন থাকবে না, তো এটাই হবে। কোন মসজিদ কায়েম হবে না। যেগুলো আছে এগুলো অনাবাদ হয়ে যাবে। একটা হলো মসজিদ নির্মাণ, আর একটা হলো মসজিদ আবাদ করা। আজকে মুসলমানদের মাথায় মসজিদ নির্মাণ শব্দটা আছে, আবাদ শব্দটা নেই। এই জন্য এসি লাগানো পরে মসজিদ কমিটির আর কোনো কাজ নেই। মসজিদে সবকিছু করছে। আমি কোনো খাস মসজিদের কথা বলতেছি না, এটা কমন কথা বলতেছি। সব কিছু করে এসি লাগাই দিল, তো কমিটি মনে করলো যে আমাদের দায়িত্ব শেষ। মসজিদে যা খেদমত করার দরকার ছিল সব খেদমত 16 আনা আঞ্জাম দিচ্ছে। অথচ যে খেদমত আঞ্জাম দিচ্ছে এর একটা লক্ষ্য উদ্দেশ্য না। যে পর্যন্ত তারা আঞ্জাম দিচ্ছে তা শরীয়তের কোনো লক্ষ্য উদ্দেশ্য না। রসুলের মসজিদ তো খেজুর পাতা ছিল, কিন্তু সারা দুনিয়ায় ইসলাম কায়েম হয় নাই। এসি তো পরের কথা, তো বিল্ডিংও ছিল না, খেজুর পাতার ছাদ। এখান থেকে ইসলাম সারা দুনিয়া ছড়াই দেওয়া হয় নাই। তাদের বিল্ডিং বানানো, টাইলস লাগানো, এসি লাগানো, একটা তো শরীয়তের উদ্দেশ্য না। মুসাল্লিদের খেদমত করলে সওয়াব পাবে, এটা ভিন্ন জিনিস। মুসাল্লিদের আরাম দিল সওয়াব পাবে, কিন্তু এটা লক্ষ্য উদ্দেশ্য না। লক্ষ্য উদ্দেশ্য মসজিদকে আবাদ করা। মসজিদে আল্লাহ রসুল যে 3টা মেহনত করছিলেন, দাওয়াত, তালিম, তাজকিয়া, এই 3 মেহনত প্রত্যেকটা মসজিদে জারি করা। এই 3টা মেহনত যখন জারি করবে, তো যে 5টা কথার নাম পূর্ণাঙ্গ দিন, ওই 5টা কথা প্রত্যেকটা মুসাল্লির ভিতরে আসবে। প্রত্যেকটা মসজিদে যখন 3টা কাজ জারি থাকবে, দাওয়াত, তালিম, তাজকিয়া, এটা পরে ব্যাখ্যা দেওয়া হবে। দাওয়াত কি, তালিম কি, তাজকিয়া কি, তোর প্রত্যেকটা মুসল্লির মধ্যে ইসলাম যে 5টা কথার নাম, ওই 5টা জিন্দা হবে। আর ওই মুসল্লি তার জীবনের 1 সেকেন্ডও দিন ইলাহি কায়েম করার জন্য দিবে না, 1 সেকেন্ডও দিবে না। তার হায়াত মেপে মেপে মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম কায়েম করার জন্য খরচ করবে। আজকে মসজিদ আবাদ নেই, এই কথা আল্লাহ রাসূল বলতেছেন যে মসজিদ বাহ্যিক ভাবে খুব আবাদ থাকবে, খুব আবাদ। ওয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু ওখানে কোন পথ প্রদর্শক ইমাম নেই, সহি রাস্তা দেখানেওয়ালা ইমাম নেই, ইসলামকে সহিভাবে পেশ করনেওয়ালা ইমাম নেই, খতিব নেই। মুসাল্লিরা গলত বয়ান শুনতেছে, গলত ব্যাখ্যা শুনতেছে, তারা আরো গুমরাহের দিকে চলে যেতেছে। তখন তাদের হায়াত মদিনার ইসলামের জন্য উৎসর্গ হইতেছে না, বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির জন্য উৎসর্গ হইতেছে। ওটাকে ইসলাম মনে করতেছে, তাকে ধোঁকার মধ্যে ফেলা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা মসজিদ আবাদ কাকে বলে, মসজিদ নির্মাণ তো সবাই বুঝি, মসজিদ আবাদ কাকে বলে এটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।